দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে মৌসুমী বায়ু বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় হতে পারে স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশাল অঞ্চলে বিকেলের দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় দিনের তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। আকাশ থাকবে আংশিক মেঘলা, বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সিলেট আজ দুপুরের পর থেকে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। নদী ও পাহাড়ি এলাকায় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। এই অঞ্চলে আজ গরম একটু বেশি অনুভূতি হবে, তবে কোথাও কোথাও সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এখানেও গরমের সঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে। কিছু এলাকায় হালকা বৃষ্টিও হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যশোর ও রাজশাহীতে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ও পার্বত্য চট্টগ্রামে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতা বেশি থাকায় শরীরে গরম বেশি অনুভূতি হবে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা দক্ষিণ এশিয়ার জন্য এক প্রাকৃতিক চ্যালেঞ্জ, বিশেষ করে বর্ষাকাল আসার পর থেকে, যেটি নিয়মিত এবং ধ্বংসাত্মক রূপ নিয়ে দেখা যায়। প্রতি বছর ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিচু ও নদী নির্ভর দেশ বাংলাদেশ। তাই প্রতিবেশী দেশ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এসব রাজ্যে যখন অতিবৃষ্টি ও বন্যা দেখা দেয়, তখন এটি শুধু তাদের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য বিপদের পূর্বাভাস। বাংলাদেশের ভৌগোলিক গঠন ও নদী নির্ভরতার কারণে এমনিতেই প্রতি বর্ষায় বন্যার সম্ভাবনা থাকে। কিন্তু যখন প্রতিবেশী দেশগুলো, বিশেষত ভারত, তাদের জলসম্পদ ব্যবস্থাপনায় একতরফা সিদ্ধান্ত নেয় বা পর্যাপ্ত তথ্য আদান প্রদান না করে, তখন এই প্রাকৃতিক দুর্যোগটি হয়ে ওঠে এক প্রকার রাজনৈতিক ও কূটনৈতিক সংকট। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বৃষ্টিপাতের ধরন এবং সময় বদলে যাচ্ছে। কখনো অল্প সময় অতিবৃষ্টি হয়ে যাচ্ছে, আবার কখনো দীর্ঘ খরার পর হঠাৎ বৃষ্টি হচ্ছে, যা আগাম বন্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।